প্রিয় দেশবাসী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বৈঠকে বসতেছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদেরকে বলবো, আপনারা এই খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবেন না। আমরা এই গভর্নমেন্টকে অস্বীকার করছি। আমরা বলতে চাচ্ছি যে খুন করেছে এই গভর্নমেন্টের নির্দেশে আপনারা খুন করেছেন, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে এই গভর্নমেন্ট যে অপরাধ করেছে তার আর ক্ষমা নেই। প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে গণভবনের দরজা খোলা, উনি আমাদের সাথে বসতে চান। আমরা বলবো, আপনি গণভবনের দরজা খোলার আপনি কে? গণভবন জনগণের সম্পত্তি, আপনি সেখানে দখল করে আছেন। আপনাকে অবিলম্বে দরজা যেহেতু খোলা আছে, আপনি বের হয়ে আসুন। আমরা আপনার সাথে দেখা করতে যাব না। আপনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে। আমরা এই রক্তাক্ত হাতের প্রধানমন্ত্রীর সাথে আমরা বসবো না। আমাদের দফায় একটাই, আপনাকে পদত্যাগ করতে হবে। আপনি বারবার কথা বলেন, সকালে মায়া কান্না দেখান, বিকেলে আবার খুন করেন। আজকেও কুমিল্লায় আমাদের ভাইদেরকে হত্যা করেছেন। আপনার উপর এদেশের জনগণের কোনো আস্থা নেই, ছাত্র জনতার কোনো আস্থা নেই। আপনি পদত্যাগ করুন, তারপরে নতুন কেউ আসলে তার সাথে আমরা আলোচনা করব, বাংলাদেশ কিভাবে চলবে, কি বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে ছাত্র জনতা কথা বলবে। আমরা কোনো খুনি সরকারের সাথে আলোচনায় বসবো না। কোনো খুনি সরকার আমাদেরকে দাওয়াত দিতে পারে না। উনি খুন করে উনি ওনার লেজিটিমেসি হারিয়েছেন। উনি গণভবনে থাকতে পারবেন না। আমাদের প্রকাশ্য ঘোষণা, আপনি গণভবনের দরজা যেহেতু খোলাই আছে, আপনি বের হয়ে আসুন। গণভবন আমাদের জনগণের সম্পত্তি, জনগণের কাছে ফিরিয়ে দিন। আজকে আপনারা জানেন, আজকে ফরিদপুরে, কুমিল্লায় আবারও পুলিশ বাহিনী হামলা করেছে। হামলায় আমাদের ভাইরা আবারও নিহত হয়েছে। বারবার আমাদের ভাইদেরকে হত্যা করবেন আর মিষ্টি মুখে কথা বলবেন, তা হতে পারে না। আপনি আপনার পুলিশ বাহিনীকে ব্যাক করুন। আমরা পুলিশ বাহিনীদের প্রতি বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা এজেন্সিকে বলবো, আপনাদের সন্তানরা আছে, আপনাদের সন্তানরাও আজ রাজপথে। আপনারা আর গুলি চালাবেন না। আপনারা এই সরকারের অন্যায় আদেশ প্রত্যাখ্যান করুন। কোনো ধরনের অন্যায় আদেশ পালন করবেন না। না হয় এই দেশের মানুষ যেভাবে মানুষের যে ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন, মানুষ আপনাদেরকে প্রতিরোধ গড়ে তুলবে। বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা পাড়া মহল্লায় অলরেডি প্রতিরোধ গড়ে তুলেছে। পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, এই খুনি সরকারের আদেশ আর আপনারা গ্রহণ করবেন না। আপনার জনগণের পাশে দাঁড়ান। আপনাদেরকে আমরা অসহযোগ আন্দোলনে আহ্বান করতেছি। প্রতিটি থানায় তালা লেগে আপনারা বের হয়ে আসুন। কোনো থানায় আপনারা থাকবেন, আপনার থানায় অস্ত্রপাতি সহ থানায় রেখে আপনারা বের হয়ে এসুন এবং প্রকাশ্যে ঘোষণা দিন আপনারা ছাত্র জনতার সাথে ঐক্যমত পোষণ করতেছেন, আপনারাও অসহযোগ আন্দোলনে সমর্থন দিচ্ছেন। আমরা অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে স্পষ্ট ঘোষণা চাচ্ছি যে আপনারা আমাদের অসহযোগ আন্দোলনে সাপোর্ট দিচ্ছেন এবং এই খুনি সরকারকে আর কোনো ধরনের সহযোগিতা করবেন না। এই খুনি সরকারের কোনো অন্যায় আদেশ পালন করবেন না। বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান, বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, শ্রমিকদের প্রতি আহ্বান, আপনারা কেউ আর এই সরকারের কোনো অধীনে কোনো আদালত, অফিস আদালতে যাবেন না। প্রত্যেকে রাস্তায় নেমে আসুন, কেউ ঘরে থাকবেন না। আপনি যদি রাস্তায় নেমে দূরে যেতে না চান, আপনাকে বলবো যে আপনারা আপনাদের ভবনের সবাই একত্রিত হয়ে আপনাদের ভবনের সামনে এসে দাঁড়ান, সেখানে স্লোগান দিন, এক দফার পক্ষে স্লোগান দিন যে খুনি সরকারের আমরা পদত্যাগ চাই। বাংলাদেশের মানুষ অনেক সহ্য করেছে। বারবার আপনি হত্যা করবেন, আমাদের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র দিয়ে আপনি আমাদের ভাইদেরকে হত্যা করবেন, আবার সেই আমাদের ট্যাক্সের টাকায় আপনি গণভবনের এসির বাতাস খাবেন, তা হবে না। আপনি আমাদের ট্যাক্সের টাকার গাড়িতে চড়বেন, তা আর হবে না। আমাদের ভাইদেরকে যেহেতু হত্যা করেছেন, হত্যার দায় স্বীকার করে অবিলম্বে আপনি সরে দাঁড়ান, গণভবন থেকে বের হয়ে পড়ুন। বাংলাদেশে আমরা এই রেজিমের প্রকাশ্য বলতেছি, এই রেজিমের আমরা পতন চাই, এই খুনি রেজিমের আমরা পতন চাই। বাংলাদেশের ভবিষ্যৎ হবে গণতান্ত্রিক এবং সাম্যের উপর। গণতন্ত্র কোন সমাজে আমরা বসবাস করতে চাই না যেখানে আমাদের কেউ নিরাপদ না। একটি ঘরের বাচ্চা শিশু নিরাপদ না, একটি বারান্দায় দাঁড়ানো একটা 4 বছরের শিশু যেখানে নিরাপদ না, যেখানে মায়ের কোলে শিশু নিরাপদ না, সেই রেজিম আমরা চাই না। প্রকাশ্য বাংলাদেশের প্রতিটা মানুষের প্রতি আহ্বান, এটা গণ অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে। এই গণ অভ্যুত্থান এটা একটা ইতিহাস। এই ইতিহাসের যদি সঙ্গী হতে চান, ইতিহাসের যদি অংশ হতে চান, প্রত্যেকে রাজপথে নেমে আসুন। মনে রাখবেন, যদি আপনি আপনাদের সন্তানদের নিরাপত্তার কথা ভেবে ঘরে বসে থাকেন, আপনার নিরাপত্তার কথা ভেবে ঘরে বসে থাকেন, তাহলে পত্রিকা খুলে দেখুন, ঘরের বারান্দায় থেকেও কেউ জীবন শেষ, বারান্দায় থাকার পরেও গুলি খেয়ে, পুলিশের গুলিতে, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শিশু নিহত হয়েছে। পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় একজন নারী শিক্ষার্থী নিহত হয়েছে। এরকম বহু ঘটনা আছে, ঘরে বসে তারা নিরাপদ পাই নাই। সুতরাং যদি আপনাদের ঘরের নিরাপত্তা চান, যদি আপনারা সব রকমের নিরাপত্তা চান, তাহলে এই খুনি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন, সকলে ঐক্যবদ্ধ হন এবং অসহযোগ আন্দোলন পালন করুন এই সরকারের পতন হওয়ার আগ পর্যন্ত।
ধন্যবাদ সকলকে। দেশবাসীর প্রতি আবারও আহ্বান, আপনারা অবিলম্বে গণপ্রতিরোধ করে তুলুন। প্রত্যেকটা পাড়া মহল্লায় সবাই একত্রিত হয়ে রাজপথে দাঁড়ান এবং এই সরকারের পতনের জন্য এক দফা দাবিতে আপনারা রাজপথে দাঁড়ান। ধন্যবাদ। আচ্ছা ভাই, স্ট্যান্ড বাই বলি, স্ট্যান্ড বাই কিসের স্ট্যান্ড? লাইভে তো আমিও যাবো।